मोहम्मद मुकर्रम खुदा के पैगाम मोहम्मद की शान है सिराजम मुनीरा मोहम्मद की शान है बशीरन नदीरा रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी मियाँ कर तू देखो बिहिम खसासा वमन युqa शुह नफ्सिही फउलाइका हुमुल मुफलिहुन। আল্লাহ বলে দুনিয়াতে ওই সমস্ত মানুষগুলো সফল যাদের পেটে খিদা থাকা সত্ত্বেও নিজে না খাইয়া ক্ষুধার্ত মুমিন মুসলমানের মুখে খাবার উঠায়া দেয়, ওই সমস্ত মানুষগুলো দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। এজন্য আল্লাহ রাসূল বলে মাদ্রাসায় যারা পড়ে গো তারা তালিবুল ইলম, তাদের সম্পর্ক একেবারে আল্লাহর সাথে। মাঝে মাঝে মাদ্রাসাতে যাও, মাদ্রাসার খোঁজ খবর নিও। তুমি তো গাদার মতো ঘুমাও, তুমি তো গরুর মতো ঘুমাও, শেষ রাতে তুমি ঘুমাইলে তোমার কোনো খবর থাকে না, নাক ডাইকা তুমি ঘুমাও। কিন্তু নামতলা এই হাফিজিয়া মাদ্রাসায় রাতে 3টা বাজে যখন হাফেজ সাহেব একটা কলিং বিল দেয়, ছাত্রগুলা লাভ দিয়া উইটা যায়। কনকনে শীত, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া, ভালো জামাও নাই, ভালো টুপিও নাই, ভালো রুমালও নাই, ফ্লোরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াতের আওয়াজ আরশে আজিমে চইলা যায়। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, এই আওয়াজটা কিসের কুত থেকে আসে? ফেরেশতারা বলে আল্লাহ এই আওয়াজটা নামতলা পূর্ব দক্ষিণ পাড়া বাইতুল উলুম এতিমখানা মাদ্রাসা থেকে আপনার কিছু কোরআনের পাখি আপনার কালাম তিলাওয়াত করে। আল্লাহ জিগায় ফেরেশতারা আমার কোরআনের পাখিগুলো আমার কাছে কোনো কিছু চায় কিনা? ফেরেশতারা বলে আল্লাহ তারা তেমন কোনো কিছু চায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার আরশে আজিমের নিচে জান্নাতি একটা বাতাস আছে, ওই বাতাসটা তিলাওয়াতের বদলতে নামতলা পূর্ব দক্ষিণ পাড়া এলাকায় নাজিল করে দাও। এই জন্যই তো ডাক্তাররা কয় ফজরের পরের আবহাওয়াটা হলো ফ্রেশ আবহাওয়া। এই বাতাস, এই আবহাওয়াতে ডায়াবেটিসের রোগীরা দৌড়ায়, ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়। এই কথাটাই ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সিন্নি খাইলা কার কারণে মুন্সি চিনলা না? ঠিক না? সিন্নি খাইলা কার কারণে মুন্সি চিনলা না? মাদ্রাসা যতদিন থাকবে আসমান থাকবে, মাদ্রাসা থাকবে না আসমান থাকবে না, মসজিদ থাকবে না আসমান থাকবে না, মসজিদ থাকবে না জমিন থাকবে না। আল্লাহ বলে যেদিন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাবে, আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনে পড়ে যাবে, নিচের মাটি উপরে উঠবে, উপরের মাটি নিচে যাবে, পাহাড়গুলা ধুলিত ধুলার নেই আকাশে উঠতে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান এই মাদ্রাসায় আল্লাহর 30 পারা কোরআন পড়া হয়। কোরআনের লোড কত আপনারা জানেননি, কোরআনের ওজন কত আপনারা জানেননি। আল্লাহ এই কোরআন জমিন রে দিতে চাইছিল, জমিন বলছে পারবো না। কোরআন পাহাড় রে দিতে চাইছিল, কোরআন পাহাড় বলছে আমি পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا।
জমিনও নিল না, পাহাড়ও নিল না। আল্লাহ 7 বছর 8 বছরের বাচ্চা সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকায়া বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত করব আমি। পৃথিবীর কত পরাশক্তি, কত জালিম আল্লাহর কোরআন রে দুলিশাত করতে দিয়েছিল, কিন্তু পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। ভারতবর্ষের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার আমলে 1 লক্ষ কোরআনের কপিরে আগুন দিয়া জ্বালাইয়া দিল। 50,000 আলেম রে মাইরা গাছে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিল। 2 লক্ষ আলেম রে আগুন দিয়া পুরাইয়া দিল। তাদের উদ্দেশ্য ছিল কোরআনও থাকবে না, ইসলামও থাকবে না, দ্বীনও থাকবে না, আলেমও থাকবে না। কিন্তু আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হিফাজত করব আমি। নাই, একটা আছে। কেন? 3টা নাজিল করার পরে আল্লাহ বলে নাই যে 3টা নাজিল করছি আমি, হেফাজত করব আমি, এই কথা বলে নাই। কোরআন নাজিল করার পরে আল্লাহ বলেছে নাজিল করছি আমি, হিফাজত করব আমি। কন্যা সুবহানাল্লাহ। এজন্য কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের সাথে যারা সম্পর্ক করবে, কোরআনের মাদ্রাসার সাথে যারা সম্পর্ক করবে, আল্লাহ দুনিয়া আখিরাতে এদেরকে সফল বানায়া দিবে। মিশরের এক যুবক মদ খাইতো, মদদি, বন্ধুদের সাথে রওনা হইছে, মদের আড্ডায় যাইব। হঠাৎ কইরা নজর পড়ছে নিচে, তাকায় দেখে একটা সাদা কাগজের টুকরা। এই কাগজের টুকরাটা হাতে নিছে, নিয়ে দেখে এটার মধ্যে কি যেন লেখা। বন্ধুদেরকে বলে, তোরা যা আজকে মদের আড্ডায়, আমি যাব না। তোরা যা, আমি যাব না। দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে। আহমদ আবু জাহাল হাম এক সাশুদে, আহমদ আবু জাহাল হাম এক সাশুদে। নওজোয়ান মদদি এই কাগজটারে হাতে নিয়া দৌড়াইয়া বাসায় চলে গেছে। কোথায় গেছে? দৌড়াইয়া বাসায় চলে গেছে। বাসায় গিয়া মারে ডাইকা কই, মা দেখো না এই সাদা কাগজের ভিতরে কি যেন লেখা। মা কাগজটা হাতে নিয়া চোখের পানি ছেড়ে দিয়া আসমানের মালিকের দিকে চেহারাটা ঘুরাইয়া বলে, আল্লাহ, আমার সন্তানটারে মনে হয় তুমি কবুল করছ। সন্তান জিগাই, মা এই সাদা কাগজের ভিতরে কি লেখা? মা ডাক দিয়া কই, ছেলে রে, এই কাগজের ভিতরে তোমার ওই স্রষ্টার নাম লেখা, যেই স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে। কি লেখা? কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ লেখা, যে আয়াতটা সবাই পারি, আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম। এই কাগজটার নওজোয়ান নিয়া ভালো কাপড় দিয়া পেছাইয়া ঘরের সুউচ্চ জায়গাতে রাইখা দিছে। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোরআনের একটা আয়াত সম্বলিত সাদা কাগজটারে বুকে লাগায়, কপালে লাগায়, চুমু খায়। একদিন ঘুমের ঘরে ওই নাফরমান নওজোয়ান রে স্বপ্নে যুগে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলা হইল, বাশার, আল্লাহর কোরআনের একটা আয়াত রে রাস্তা থেকে কুড়াইয়া সর্বোচ্চ সম্মান দিয়েছ। এই কারণে আল্লাহ
এই জামানার বড় বড় ওলিদের কাতারে তোমার নামটারে লেখা দিছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বদ ইমামে বাসফা আসিরাজে উম্মতনে মুস্তাফা। নুমান ইবনে সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের এত মজা এত লজ্জত পাইছিল, শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতো এক রাকাত নামাজে 15 পারা তিলাওয়াত করে ফেলতো। 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম হয়ে যাইতো। আল্লাহর কোরআনের ভিতরে আমাদের আকাবেররা এত বেশি মজা পাইছিল। মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যখন আন্দামান দ্বীপে ইংরেজ বাহিনী গ্রেফতার করে নিয়ে গেল, ছাত্র হইলেন হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি। ফেদায়ে মিল্লাত কুতুবে জামান শাইখুল আরব ওয়াল আজম আওলাদ রাসূল শাইখুল হিন্দ হলেন উস্তাদ, আর হুসাইন আহমদ মদনী হলেন ছাত্র। মাল্টার আন্দামান দ্বীপে জেলখানায় ছাত্র উস্তাদরে বন্দী কইরা দিছে। রমজান মাস চলে আসছে, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়বে। হুসাইন আহমদ মদনী বলে, উস্তাদ জি আমি তো হাফেজ না, কেমনে তারাবির নামাজ পড়াবো? শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি হুসাইন আহমদ মদনীর মাথায় হাত রাইখা বলছে, দৈনিক 1 পারা মুখস্থ করবা। রাতের বেলা ছাত্র উস্তাদ 2 জনে মিলা মাল্টার আন্দামান দ্বীপে একসাথে রমজান মাসে তারাবির নামাজ আদায় করব। আওয়াজ দিয়া কন্না সুবহানাল্লাহ। ইলমে চন্দা আকে বিস্তর খানি চু আমল দর তু নিস্ত নাদানি। এরাও ছিল উস্তাদ আর এরাও ছিল ছাত্র। আমাদের জামানাও আমরা উস্তাদ আর আমাদের ছাত্র, আকাশ পাতালের ব্যবধান। কনকনে শীত, মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ঠান্ডা পানি দিয়া ওযু করতে পারে না। ছাত্র হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাইহি একটা বোতলে পানি ঢুকাইয়া সারাটা রাত এই পানি উনার পেটের সাথে এইভাবে ধইরা রাখছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি পেটের তাপে রক্তের তাপে পানি কিছুটা গরম হইছে, ওই পানি দিয়া মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওযু করাইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। একদিন জোহরের নামাজের পরে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি বসা, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি উনারে তালিম দেয়। এমন সময় তাকায় দেখে একটা সাপ জেলখানায় প্রবেশ করছে। কি সাপ? সাপ। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি বলে, উস্তাদ জি সাপ ঢুকছে, কর্তন করবে, মেরে ফেলি। মাহমুদুল হাসান দেওবন্দি বলে, না, এই সাপ আমাদেরকে মারতে আসে নাই, বরং আমাদের তালিম শোনার জন্য আসছে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मई खाना मोहे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मई खाना मोहे, दोनों आलम की हकीकत ये कि पैमाना मोहे, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, कीमते खुद रान कीमते खुद चीज रादानी के चीज, कीमते खुद रानदानी अहमो की। উস্তাদ বলে, সাপ দংশন করতে আসে নাই, তালিম শুনতে আসছে। আসরের নামাজের সময় হয়ে গেছে, সাপ একটু আড়ালে গিয়া বসে গেছে। মাগরিবের নামাজের আজান হয়ে গেছে,
মাহমুদ হাসান দেওবন্দি হুসাইন আহমদ মদনীরে দিছেন নামাজ পড়াও মাগরিবের নামাজ। যে মাত্র মদনী আল্লাহু আকবার বইলা সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক বইলা সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করছে। সাপ তিলাওয়াতের সাথে সাথে মাথা ঝুঁকাইতে শুরু করছে। জেলখানার দারোয়ান বলে তাকায় দেখি মাহমুদ হাসান দেওবন্দিও সিজদাতে যায়, সাপও মাথা ঝুঁকায়া সিজদাতে যায়। सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं कुछ गम नहीं कुछ जब खुदा रहमान है। सोहबते सालेह तुरा सालेह कुनंद, सोहबते तालेह तुरा तालेह कुनंद। एक जमाना सोहबते बा औलिया बेहतरा जो सद साले ताअत बेरिया। এজন্য আল্লাহ রাসূল বলে সোহবতের বড় দাম, তাআল্লুকের বড় দাম, নিসবতের বড় দাম। নবীর সোহবতে গেছে বেলাল, নবী জান্নাতে হাঁটে বেলালের পায়ের আওয়াজ শুনে। নবীর সোহবতে গেছে সালমান ফারসি, দুনিয়া আখিরাতে দামি হয়ে গেছে। নবীর সোহবতে গেছে ফারুক আযম উমর, সেই উমরের ব্যাপারে নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর। আমার পরে কেউ নবী হইলে আল্লাহ উমররে নবী বানাইতো। উমরের জবানকে বলা হয় জবানুল ওহী। উমর জবানে যা বলে আসমানে আল্লাহ তাই কবুল করে। উমরের জবানের ভিত্তিতে আল্লাহ কোরআনে 21 জায়গায় আয়াত নাযিল করেছে। উমর গেছে নবীর মাথা আনতে, কোরআনের সোহবত পাইয়া উমর মুসলমান হয়ে গেছে। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও, মাদ্রাসার মুতামিমের সোহবতে যাও, গিয়ে এদের জুতা সোজা করো, তাহাজ্জুদের পানিগুলো আগাইয়া দাও। আমি আল্লাহ তারে আমার রঙে যেইভাবে রঙিন বানাইছি, তুমিও যদি তার সোহবতে যাও তারেও তোমারও আমি তাদের রঙে রঙিন বানায়া দেব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলে ও দুনিয়ার মা বাবারা, সন্তানরে ডাক্তার বানাও কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানাও কোনো আপত্তি নাই, ব্যারিস্টার বানাও কোনো আপত্তি নাই। তবে নবী হাদিসে বলে তিনটা শিক্ষা তোমার সন্তানরে দিও। এক নাম্বার হুব্বে নাবিয়্যিকুম, নবীর মুহাব্বত তোমার সন্তানের দিলে ঢুকাইয়া দিও। দুই নম্বরে হুব্বে আহলে বাইতিহি, আহলে বাইতের মুহাব্বত ঢুকাইয়া দিও। তিন নম্বরে আল্লাহ রাসূল বলে হুব্বি তিলাওয়াতিল কুরআন। ও দুনিয়ার মা, ও দুনিয়ার বাবা, তোমার সন্তানের দিলে কোরআনের মুহাব্বত ঢুকাইয়া দিও। দুইটা বাদ দিলাম, একটা নিয়ে আলোচনা করি, সময় শেষ অল্প সময়। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা। আনাস রে নবীর মুহাব্বত শিখাই কিভাবে? আনাসের বয়স যখন 2.5 থেকে 3 বছর, আল্লাহর নবীর সাহাবী আনাসের মা নবীর জীবন বৃত্তান্ত আনাসের সামনে বর্ণনা করে। নবীর সুখের দিনের কথা, নবীর দুঃখের দিনের কথা আনাসের সামনে বর্ণনা করে। 2 নম্বরে আহলে
বাইত কারা? ফাতেমা, হাসান, হুসাইন, আলী। এদের জীবন আদর্শ, এদের জীবন বৃত্তান্ত আনাসের সামনে তুলে ধরে আনাসের দিলে নবীর মহব্বত পয়দা হয়, আনাসের দিলে আহলে বাইতের মহব্বত পয়দা হয়। 3 নম্বরে নবী বলেন ও হুব্বি তিলাওয়াতিল কোরআন, সন্তানের দিলে কোরআনের মহব্বত ঢুকায়া দিও। আজকে দক্ষিণ নামতলা আমরা যারা আছি মা বাবা, আমরা তো সকাল 10টা বাজে ঘুম থেকে উঠি কোরআনের জায়গায়, আর আমরা ঘুমাই থাকি, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ, যেই মা কোরআন পড়ে না, যেই বাবা কোরআন পড়ে না, এই মা বাবার ঘর থেকে যেটা আইব, এইটা কি কোরআন বলা আইব না টালটু বালটু আইব? আরো জোরে কন না। বাপ বালা তার ফুট বালা তার মা বালা তার জি, গাই বালা তার বাসুর বালা, দুধ বালা তার ঘি। ফ্যাক্টরি বালইলে মাল বালইতো, ঠিক না? দুনিয়া নষ্ট হয়ে গেছে। আমি সর্বক্ষণই অপেক্ষায় থাকি যে আল্লাহ কোন সময় ইসরাফিলের কইব সিঙ্গাড়া ফুদাও। বর্তমান যে অবস্থা, আমার ভয় হয় কখন যে দুনিয়ার মধ্যে বিস্ফোরণ তৈরি হয়ে যায়, কখন যে দুনিয়া ধ্বংস হয়ে যায়। সমাজের যে অবস্থা, পরিবারের যে অবস্থা, বর্তমানে শহর বন্দরের 98% মেয়েরা নেশার সাথে জড়িত হয়ে গেছেন। 98% মেয়েরা শহরে দরজা লাগাই ইয়াবা সেবন করে। 98% মেয়েরা স্বামীর কথা শুনে না। 98% মেয়েরা শ্বশুর শাশুড়ির খেদমত করে না। 98% মেয়েরা মা বাবার আদেশ অমান্য করে সমাজে চলাফেরা করে। কথা ঠিক কিনা জোরে কর। মারা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে, মহিলা ঠিক হয়ে গেলে জাতি ঠিক হয়ে যাবে, মহিলা ঠিক হয়ে গেলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মহিলার পেটে 6 মাস 7 মাসের বাচ্চা, এই মহিলা গিয়া ওই আপনার কি কয় মুরাদনগর মার্কেটে ঘুরায়, আছে না? হ্যাঁ, সারা রাত মোবাইলে নর্তকী নাচ দেখে, অর্ধলঙ্গ পুরুষ দেখে, বিভিন্ন প্রকার বাহাপানা অশ্লীলতা সারা রাত এই মহিলা দেখে। আপনারা শিক্ষিত মানুষ, সুশীল সমাজ, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, যেই মহিলাটা 6 মাসের প্রেগন্যান্ট, ওই মহিলা যদি 24 ঘন্টা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে, এই মহিলার পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটা কি বা আপনারাই কোন? হ্যাঁ, কি বলেন? আর যেই মা 4 টানে কামল করে, আল্লাহ রাসূল বলেন, হুজুর শেষ করে দিন না, চলবো 10 মিনিট, চলবো আর কিছুক্ষণ চলবো। আল্লাহ রাসূল হাদিসে বলেন, যেই মহিলা 4 টানে কামল করবে, আল্লাহ তার গর্ভ থেকে যে সন্তান পাঠাবে, এটা দুনিয়ার আহমদ শফি হবে, এটা জুনায়েদ বাবুনগরী হবে, এটা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি হবে। নাম্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহুর মতো যুগ শ্রেষ্ঠ কোরআনের বাকি হবে। কন্যা সুবহানাল্লাহ। 4টা নেক আমলের কথা কই ওয়া শেষ। মহিলারা নিয়ে বরকে হুজুরের দাওয়াত দিছে কেডা? হ্যাঁ, অসুবিধা হইব? আল্লাহ রাসূল বলেন, ওয়াকালা সাইয়্যিদুল বাশারি ওয়াল জিন্নি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল কয়, যে মহিলা 4টা নেক আমল করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিব। কয়টা আমল? কয়টা? 4টা আমল, 4টা। 1 নাম্বার নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মা, যেই মহিলা, যেই বোন দৈনিক ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত? আজকাল মহিলারা নামাজ পড়ে। হ্যাঁ, ওই দিনে এক লোক কইতাছে, হুজুর একটা হাডাসনিরে বিয়া করছি, 11 বছর হইছে, তাইরে একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়াইতাছি। কই হাডাসনিরে 11 বছর 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়াইতে পারছি না, হুজুর আমার কপালটা কত খারাপ। চিন্তা করেন এই মহিলা কত বড় বজ্জাত ভাই। পাড়া টান দিয়ে বসেন।
11 বছর হয়েছে বিয়ে করছে, স্বামী 5 ওয়াক্তের নামাজ একদিনে মহিলারা পড়াইতে পারছে না, 11 বছরে 1 পৃষ্ঠা কুরআনুল কারীমের তিলাওয়াত করাইতে পারছে না। কেমন বউ আর কেমন বেহায়া, কেমন বজ্জাত, কেমন কপাল পোড়া চিন্তা করেন। আসেনি আমার আপনার সমাজে এমন বউ আছে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না? নাই। আল্লাহ রাসূল বলেন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ো, কোনো অজুহাত ছাড়া, বাচ্চারা দুধ খাওয়াইতেছে, আজান দিছে, শরীয়তে ইসলামের বিধান দুধ খাওয়া বন্ধ, আল্লাহ আকবার, নামাজে দাঁড়াও। রান্না করতেছো, আজান হয়ে গেছে, তোমার রান্না বন্ধ, নামাজে দাঁড়াও। আমার এক চাচি আছে 30 পারা কোরআনের হাফেজ, আমার চাচি, আপন চাচতো চাচি, আমি নিজের চোখে দেখা, দান দিছে উঠানে, দান বেডির দান যাইতেছে গা, বাইশা চাচা একলা বেডিরে বক্তাছে, আয়স না আমার দান যাইতেছে গা, তুই আছো তোর ফর্দা লইয়া আয়, দানগুলারে দরস্তা জমস্তা টুকরিতে বরস্তা। বেডি কই তোমার দানের চাইতে আমার ফর্দার দাম অনেক বেশি, তোমার দানের চাইতে আমার ফর্দার দাম বেশি, লক্ষ টাকার দান চলে গেলে যাক, কিন্তু আমি আমার ফর্দা লঙ্ঘন করে তোমার দান জমাইতে পারবো না, আমি নিজে সাক্ষী, কসম কাটলে কাফারা লাগবে না। এমন মহিলাও আছে। গত 5-7 বছর আগে ফেনী একটা মহিলা মাদ্রাসার ছাত্রী টাকের নিচে পড়ছিল, 2টা পা গেছে গা। সাংবাদিক আইসা যখন মহিলার শরীরে টাচ করে টাইনা বের করতে গেছে, মহিলাটা বলে সাবধান, আমার গায়ে টাচ করবেন না, প্রয়োজনে আমি এখানে পয়রা মইরা যাবো, তারপরও কোনো বেগানা পুরুষ আমার শরীরে যেন টাচ না করে। এরাও তো মহিলা। আর যারা টুট ফালিশ, লাল ফালিশ তা লাগায়া থাকায়া মার্কেটে গিয়ে ঘুরায়, এরাও তো মহিলা। বেশ কম আছে না? আরো জোরে কোন? এজন্য রাসূল বলেন যারা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলবো। এই মহিলার পেট থেকে যে সন্তান আইবো, এটা দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান হইব। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ফেডলো এই কোরআন পড়ছে, দুনিয়াতে আইসেই কোরআনের সহবতে গেছে, ঠিক না? 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়াসামাত শাহরাহা, মহিলা যদি রমজান মাসে রোজা রাখে। এখানে একটা মাসালা আছে, মাসালাটা হইল আমাদের মা বোনরা রমজান মাসের 30টা রোজা পুরা করতে পারে না। এরার একটা সমস্যা আছে, মাসিক মেন্স হয়, ঠিক না? রোজা ভাঙ্গা লাইতে হয়। শরীয়তের বিধান হইল রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে রোজা ভঙ্গ করে ফেলবা, পরবর্তী মাসে রোজাটা কাজা করবা। কিন্তু নামাজের কোনো কাজা নাই। কেন? নামাজ প্রত্যেক দিনই আছে, এটা প্রত্যেক দিন পাওয়া যায়। এজন্য আল্লাহ নামাজটারে মাফ করে দিছে, রোজা বৎসরে একবারের জন্য রোজাটা পরবর্তী মাসে কাজার বিধান দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। অনেক মা আছে উপযুক্ত মেয়েরে রোজা রাখতে দেয় না, অনেক বাবা আছে উপযুক্ত মেয়েরে রোজা রাখতে দেয় না। ওই তোমার চেহারা নষ্ট হয়ে দেবো, তোমারে দি 2 দিন পরে দেখতে আইবো, চেহারা কালো হয়ে গেলে তোমারে পছন্দ করবো। এই মাও জাহান্নামী, মেয়েও জাহান্নামী, নাউজুবিল্লাহ। 2 নম্বর নেক আমল, মহিলারা রমজানের 30টা কি রাখবে? রোজা রাখবে। যদি সমস্যা হয় ভঙ্গ করবে, পরবর্তী মাসে কাজা করবে। 3 নম্বর নেক আমল, এটা হুনলই মহিলারা সেদব মহিলারা রাজ্য জাগাবার, মহিলারা নাম তোলার। আল্লাহ রাসূল বলেন ওয়া আতাআত বা'লাহা, 3 নম্বরের নেক আমল মা, আল্লাহ রাসূল বলে স্বামীর খেদমত করো, স্বামীর মন জুগায়া চলো। আজকাল মহিলারা স্বামীর কথা শুনে না। স্বামী যদি বলে দাঁড়াও, মহিলা বয়া তাহে। স্বামী যদি কই ডাইনে যাও, বেরিয়ে যায় বামে। স্বামী যদি কই পিছনে যাও, বেরিয়ে যায় সামনে। আসেনি? আরো জোরে কোন? আল্লাহর নবী বলেন 3 নাম্বার মা তোমার নেক আমল স্বামীর খেদমত করো, স্বামীর মন জুগায়া চলো। স্বামীর কাপড়টা ময়লা হয়ে গেছে ধুইয়া দাও, স্বামীর পায়ে সরিষার তেল মালিশ কইরা দাও। স্বামী কম ঝুল খাইতে পছন্দ করে, রান্না করার সময় ঝুল কম দিয়া রান্না করো। স্বামী জাল খাইতে পছন্দ করে, রান্না করার সময় জাল বেশি দিও। স্বামী বুনা খাইতে পছন্দ করে, রান্নার সময় তরকারিটা বুনা কইর। স্বামী যেইভাবে বলে ওইভাবে যদি মা তুমি চলো, আল্লাহর তৈরি জান্নাতের 8 দরজা তোমার জন্য খোলা। আর
আল্লাহ রাসূল অন্য হাদিসে বলে আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাদিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। স্বামী যদি মারা যায়, বিবি যদি বলে আল্লাহ আমার স্বামীর প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও, আল্লাহ রাসূল বলে বিবি এই কথা বলার সাথে সাথে স্বামীর কবর জান্নাতের বাগান। আবার বিবি যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার বিবিটা বড় বালা ছিল, আল্লাহ আমার খেদমত করতো, আমার মন জুগায়া চলতো, আল্লাহ আমার বিবি ফাতেমার উপর আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ রাসূল বলে মহিলা কবরে রাইখা স্বামী দোয়া করতে দেরি হয়, আল্লাহ ওই বিবির কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কিন্তু ওয়াজ করতে খুব কষ্ট হইতাছে, এরপরও চিল্লাইতেছি। কথা যদি না বুঝেন আর মনোযোগ না থাকে তাহলে চিল্লানো ফাও, ঠিক না? বুঝতেছেন সবাই? কথা বুঝতেছেন? কারা কারা বুঝেন না একটু হাত তুলেন তো দেখি। সবাই বুঝতেছেন? 3 নাম্বার নেক আমল কি মহিলার আর কন্ত দিই? এটা মনে থাকবো, এটা তো নিজের উপরে পড়ছে, এর লাগি এটা মনে থাকবে, ঠিক না? মুসলিম শরীফের হাদিসে আসছে এক আনসার সাহাবী, এই কি সাহাবী? আনসার সাহাবী জিহাদের ময়দানে যাইব। এই বাচ্চাগুলা বেশি ডিস্টার্ব, এই যে এই ছেলেটা বেশি হাসাহাসি করতেছে, বাবা কি সমস্যা তোমার? হ্যাঁ, আনসার সাহাবী জিহাদে যাইব, বিবিরে বইলা গেছে ঘর থেকে বের হওয়া যাইতো না, যদি কেউ মইরাও যায় চৌকাট ফারুন যাইতো না। আমরা যদি নাম তোলার বউরার এই কথা কইয়া যায়, কেউ তোমার মতো জামাইরে ফেকদা বানাইলাম, তো তোমার আদেশ মানতাম না। কি আদেশ? গড়তে বাইরন যেত না। আরে বাবা রে বাবা, কেমন জামাই, ঠিক না? সাহাবী জিহাদের ময়দানে গেছে, কিছুদিন পরে ওই মহিলার বাবা অসুস্থ, চিঠি আসছে আব্বারে দেখা যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, নবীর কাছে খবর পাঠাইছে। আল্লাহ রাসূল গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ স্বামী নিষেধ করছে ঘরতে যেমন না বাইরই, কিন্তু আমার আব্বা অসুস্থ, দেখতে যাইতে পারবো নি, আপনারা কি তা করেন? যাইতারবো? হ্যাঁ, আল্লাহ রাসূল বলে মহিলা তোমার স্বামী নিষেধ করেছে, এখানে আমি রহমতে আলম নবীর কোনো অনুমতি চলে না। কিছুদিন পরে আমার সংবাদ আসছে তোমার আব্বা সাকরাতে পইরা গেছে, জীবনের শেষ দেখা যাও। নবীর কাছে পত্র পাঠাইছে, নবীজি আমার আব্বা তো সাকরাতে পইরা গেছে, আমি কি দেখতে যাইতে পারবো? আমার স্বামী তো নিষেধ করছে। আল্লাহ রাসূল কয় না, স্বামী নিষেধ করছে, তুমি গর্তে বের হইতে পারবা না। কিছুদিন পরে পত্র আসছে, আব্বা মইরা গেছে, জীবনের শেষ দেখা যাও। নবীর কাছে খবর পাঠাইছে, নবী গো আমার আব্বা তো আমার জন্ম দিছে, বুকে পিঠে কইরা মানুষের মতো মানুষ বানাইছে, জীবনের শেষ দেখাটা কি আব্বারে দেখতে পারবো না? আল্লাহ রাসূল মহিলার প্রশ্নের উত্তরে জানায় দিলেন, মহিলা তোমার স্বামী নিষেধ করছে, ওইখানে আমি রাসূল ইজাজত দিতে পারবো না। মহিলাটা ঘরে পইরা গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহ নবী একজন সাহাবীরে দিয়া সংবাদ পাঠাইলেন, সাহাবী মহিলাটারে গিয়া বলো আমি নবীর পক্ষ থেকে একটা শর্ত আছে, যদি শর্তটা মানে তাইলে আমি নবী ওই মহিলার আব্বার জানাজার ইমাম হয়ে যাব। শর্তটা কি? স্বামী আদেশ করছে ঘরের ভিতরে থাকো, স্বামীর আদেশ পালন কইরা যদি মহিলা ঘরের ভিতরে অবস্থান করে, আমি রহমতে আলম নবী ওই মহিলার আব্বার জানাজার ইমাম হয়ে যাব। মহিলার কাছে যখন আয়েশা প্রস্তাব দিল, মহিলা চিন্তা করলো, আমার আব্বারে আমি দেখলেও আমার আব্বা জান্নাতে যাইতো না, না দেখলেও জান্নাতে যাইতো না। আল্লাহর পরে যার সম্মান মানার মর্যাদা, দুনিয়ার বাদশাহ আখিরাতের বাদশাহ রহমতে আলম নবী যদি আমার আব্বার জানাজার ইমাম হয়ে যায়, আমার আব্বারে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। मोहम्मद मुकर्रम खुदा के पैगाम मोहम्मद की शान है सिराजम मुनीर
मुहम्मद की शान है बशीरन नज़ीरा रसूले खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी मियाँ कर तू देखो নবীজি গিয়া জানাজা দিয়া কবরস্থ করে চলে আসছে কিছুদিন পরে স্বপ্নে যুগে আব্বারে দেখে আব্বার কবরে আল্লাহ জান্নাতের বাতি জ্বালায়া দিতে মেয়েটা জিগে আব্বা আপনার কবরে দি জান্নাতের বাতি জ্বলে বাবা ডাক দিয়া কয় তোমার মতো স্বামীর খেদমতকার নেওয়ালি একটা মাইয়ারে তোমার মতো স্বামী ভক্তি একটা মাইয়ারে আখলাকওয়ালা আদবওয়ালা একটা মাইয়ারে দুনিয়াতে রাইখা আসার কারণে আল্লাহ তোমার নেক আমলের বদলতে আমার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দিছে এজন্য রাসূল বলে সন্তান নেককার হইলে নেকের সওয়াব মা বাবার কবরে যায় সন্তান বদকার হইলে এই বদকার সন্তানের পাপের একটা অংশ মা বাবার কবরে যায় এজন্য রাসূল বলে আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া হুব্বে তিলাওয়াতিল কোরআন সন্তানের বয়স 3 বছর তিনটা শিক্ষা দাও নবীর মুহাব্বত আহলে বাইতের মুহাব্বত কোরআনুল কারীমের শিক্ষা তিন শিক্ষা নিয়ে যদি তোমার ছেলে বড় হয় তোমার ছেলে প্রধানমন্ত্রী হইল কোরআনের বিরুদ্ধে কথা বলবে না মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না আলেমের বিরুদ্ধে কথা বলবে না কেন তার সিনাতে কোরআনের তাসির আছে কোরআনের আসর আছে কোরআনের মহব্বত আছে জুড়ে বলুন কথা ঠিক কিনা আনাসের মার কথা বলতেছিলাম নবীর মহব্বত শিখাইলো আহলে বাইতের মহব্বত শিখাইলো আনাসের বয়স যখন 9 থেকে 10 বছর মক্কা থেকে হিনাই গেছে আনাসের মা আনাসকে নিয়েও মদিনায় গেছে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে আরকামের বাড়িতে অবস্থান করছে নবীর উট ওখানে থাইমা গেছে মদিনার ছেলেরা গিয়া আল্লাহ রাসূলের ইস্তেকবাল দেয় তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ আনাসের মা নবীরে আনাসের মা নবীর বর্ণনা যখন দিল নবীর ভেওয়াগুলো হলো জুরা জুরা নবীর চোখ বড় না ছোট না মিডিয়াম সাইজের নবীর মাথার চুল মুবারক বেশি সিল্কিও না আবার কুকরানুও না নবীর চেহারা পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর নবীর দাঁত মুবারক পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর নবীর দাড়ি মুবারক এত সিল্কিও না কুকরানুও না মিডিয়াম স্টাইলের আনাস আল্লাহ রাসূল যখন উট থেকে নামলো নবীর চেহারা দেখা আনাসের মায়ের বর্ণনা আর নবীর চেহারায় আনোয়ার দুইটা যখন মিলা গেল আনাসের বুজার বাকি রইল না উনি আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুনা ওয়া মুরশিদুনা ইমামুনা ওয়া ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ায় মারে গিয়া কয় মা তোমার বর্ণনা সুন্দর চেহারাওয়ালা মানুষের এই চেহারার বর্ণনা তো মিলা গেছে মা উনি নবী আমারে নবীর কাছে লয়ে যাও আনাসের মা কয় নবী মাত্র আগমন করছে মদিনার বড় বড় সাহাবীরা যাবে নবীর সাথে কথা বলবে এখন তোমারে নিয়ে যাওয়া যাইতো না আনাসের মা নবীর মুহাব্বত আনাসরে শিখায় আহলে বাইতের মুহাব্বত শিখায় কোরআনের শিক্ষায় আনাসের মা আনাসরে শিক্ষিত করে আর আমাদের সুশীল সমাজের মায়েরা শিল্পকলা একাডেমিতে নিয়ে ছেলেরে মেয়েরে ডান্স শেখায় আছে না এই কি কোন আছে না শিল্পকলা একাডেমি নাই দেবিদ্যা আছে না গিয়ে দেখেন এই ছোট্ট বাচ্চাটারা নৃত্য শেখায় তা 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 আছে না ডং ডং সং সং আসেনি আরো জোরে কোন আচ্ছা এই যে তাতা নৃত্য টং টং ডং ডং এটা আমার আপনার হায়াতের জীবনে কয়বার কাজে লাগছে সবাই বলেন না কয়বার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা আমার আপনার হায়াতের জীবনে কয়বার কাজে লাগছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের হারা দুটো শুনে মিথ্যা কবিতা আমার আপনার জীবনের হায়াতে কয়বার কাজে লাগছে আরো জোরে কোন না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত এটা আমার আপনার হায়াতের জিন্দেগিতে কত হাজার বার কাজে লাগছে হ্যাঁ 2 রাকাত নামাজে তো একবার কাজে লাগে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এটা আমার আপনার হায়াতের জীবনে কত কোটিবার কাজে লাগছে দাম কোনটার বেশি আমার সোনার বাংলার না আত্তাহিয়াতু দাম কোনটার বেশি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে দিন এটার বেশি না সুবহানাকা আল্লাহুম্মার দাম বেশি
দাম যেটার বেশি ওইটার পিছনে দৌড়ামো না, যেটার দাম নাই ওইটার লাত্তি মারমু। আরো জোরে কোন? আনাস বিকেল বেলা আসরের পরে কষ্ট হইতেছে আপনারা, শেষ করে 2-4 মিনিট শেষ ইনশাআল্লাহ। আনাসের মা আসরের পরে নবীর দরবারে আনাসরে নিয়ে গেছে, নিয়ে গিয়া সালাম দিয়া আনাসরে নিয়ে বসছে। আনাসের বাবা নাই নবীর দরবারে। আনাসের মা চোখের পানি ছেড়ে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বড় বড় সাহাবীরা অনেক বড় বড় হাদিয়া আপনারে দিছে, আমি তো বিধবা মহিলা, আমার স্বামী নাই, আমার সন্তান 11 থেকে 10 বছর। আনাস, এই সন্তানের বাবা নাই। নবী গো, আমার কাছে কিচ্ছু নাই, আমার ইতিম সন্তান যে আমি আপনি নবীর জন্য ওয়াকফ করে দিলাম। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আনাসের মা, এই 11 বছরের সন্তান দিয়ে আমি কি করব? আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন রাতে ঘুমায়া যান আপনার পা মুবারকে আমার আনাস তৈল মালিশ করবে। আপনি যখন তাহাজ্জুদের ওযুর জন্য দাঁড়ায়া যান আমার আনাস আপনার তাহাজ্জুদের ওযুর পানি আগায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খেজুরের বাগানে হাঁটেন আমার আনাস আপনার পিছনে পিছনে দেহরক্ষী হিসাবে হাঁটবে। এইভাবে খেদমত করতে করতে আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর নবীর খেদমত করেছে। নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে আল্লাহ নবী আনাসকে ডাকায় কয়, আনাস, বাবাও না, ইতিম সন্তান ছিলি তুই, আমার সোহবতে আইসা কুরআন শিখা, কুরআনের মহব্বতে আজকে এত বড় হয়েছ। আনাস, আমি নবীর কাছে কোনো কিছু চাওয়ার আসিনি, আমি নবীর কাছে কোনো কিছু চাওনি। হযরতে আনাস বলে, নবী গো, আপনার কাছে আমি তেমন কোনো কিছু চাই না, তবে আমার মনে একটা আশা, আমি আনাস আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বেহেশতা যা কে আজারে নবাশত, কাছে রাবা কাছে কারে নবাশত। আল্লাহ রাসূল বলে, আনাস, আমার সাথে জান্নাতে থাকতে হইলে 2টা কাজ বেশি বেশি করতে হবে। কয়টা? সবাই বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদ করতে হইব, বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইতে হইব। 2 নাম্বার, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কুরআন তারতিল সহকারে পড়তে হবে। মাখরাজ, সিফাত, আমদ, তারপরে যা কিছু আছে কোরআনের সবগুলা সমষ্টিগতভাবে তারতিলের সহিত যদি কোরআন পড়ো আর বেশি বেশি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাও, 2 নেক আমলের বদলতে তুমি আনাস আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাইনি? আরো জোরে বলেন, চাইনি? চাইলে কোরআন বেশি বেশি কি করতে হইব? পড়তে হবে। শেষ রাতে তাহাজ্জুদ পড়তে হইব। আল্লাহ কয়, বন্ধু, উম্মতরে দিছি 5 ওয়াক্ত, আপনারে দিছি 6 ওয়াক্ত। উম্মতের 5, আপনার কত? 6 এক্সট্রা নওয়াফেল তাহাজ্জুদ দিছি নবী। দুনিয়াতে তাহাজ্জুদ পড়বেন, বিনিময়ে আখিরাতে আপনার মাকামে মাহমুদ দান করবেন। এজন্য যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দেয়। হাসরের মাঠে হাফেজের মা হাফেজের বাবারে আল্লাহ ডাকবে। কারে? এই দেবে ঘুমাইতেছে, হাফেজের মারে হাফেজের বাবারে ডাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হাসরের মাঠে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন, আব্দুর রহমান আসো, পড়ো, ইকরা ওয়ারতাকি। আব্দুর রহমান যখন পড়তে থাকবে, এই মাদ্রাসায় যেইভাবে হাফেজ সাহেব হুজুরের তিলাওয়াত করে শোনায় তার তিলের সহিত আল্লাহ বলবে, নামতলা হেফখানা মাদ্রাসায় যেইভাবে তার তিলের সহিত তোমার উস্তাদরে শুনাইছো, আজকে হাসরের মাঠে আমি আল্লাহরে তার তিল সহিত কোরআনের তিলাওয়াত শোনাও। আব্দুর রহমান এক আয়াত পড়বে, আল্লাহ তার এক বর্তবা একতলা বাড়ির মালিক বানায় দিবে। তিলাওয়াত শেষ, আল্লাহ কইবে, আব্দুর রহমান, তোমার মা কই, তোমার আব্বা কই? হাসরের মাঠে সমস্ত নবীরা দাঁড়ায় থাকবে, সমস্ত উম্মত দাঁড়ায় থাকবে। আব্দুর
আব্দুর রহমানের আব্বা আম্মা যখন আল্লাহর আরশের নিচে দাঁড়াইব, আব্দুর রহমানের বাড়ির আশপাশে যারা আছি এরা কইব, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। আব্দুর রহমানের চাচা কইব, আব্দুর রহমানের বাপ তো আমার ভাই, এক মায়ের পেট থেকে দুই ভাই দুনিয়াতে আসছি। আজকে আব্দুর রহমানের আব্বারে আল্লাহ ডাক দিয়ে আরশের নিচে নিয়ে গেছে, আমি কি দোষ করলাম? এক মসজিদে নামাজ পড়ছি, এক বাজারে বাজার করছি, এক রাস্তা দিয়া চলছি, তার এত সম্মান, আমার সম্মান নাই কেন? আমি কেন এখানে দাঁড়ায় রইছি? ফাআযানা মুআজ্জিনুন বাইনা যালিক, হাসরের ময়দানে একটা ফেরেশতা ঘোষণা দিয়া বলবে, ও সবির আলী, আব্দুর রহমানের বাবার সম্মান বাড়ছে কেমনে জানোনি? আব্দুর রহমানের বাবা ভ্যান গাড়ি চালাইতো, ভ্যান গাড়িতে পেঁয়াজ বিক্রি করত, সারাদিনে 500 টাকা ইনকাম করত, এরপরেও এত কষ্ট করছে নিজে না খাইয়া সন্তানটারে নামতলা দক্ষিণ পূর্ব পাড়া মাদ্রাসায় দিয়া 30 পারা কোরআনের হাফেজ বানাইছিল। ভালো একটা শীতের জামা দিতে পারলো না, ভালো একটা পাঞ্জাবি বানায় দিতে পারলো না, ভালো একটা টুপি কিনা দিতে পারলো না, জীবনে ভালো একটা আতর ব্যবহার করতে পারলো না। এত কষ্ট করে সন্তানদের দুনিয়াতে কোরআনের দারত বাহক বানাইয়া সাহেবে কোরআন বানাইছে। এই জন্য আল্লাহ হাসরের ময়দানে আব্দুর রহমানের বাবার সম্মান বাড়ায়া দিছে। আল্লাহ বলবেন, জান্নাত থেকে 2টা নূরের মুকুট আনো, 2টা নূরের মুকুট দুই মা বাবার মাথায় পরায়া দাও। এইভাবে আল্লাহ হাফিজুল কোরআনের মা আর বাবার সম্মান হাসরের মাঠে বাড়ায়া দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে থাইকা কোরআনের মহব্বত কইরা একটা সন্তানের মাদ্রাসায় দিয়ে হাফেজ আলেম বানায়া বাকি হায়াতের জিন্দেগি হক্কানি রব্বানি উলামা হযরতের সোহবতে গিয়া গিয়া ঈমান আমল পরিশুদ্ধ করে করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক আতা করুক। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যা শুনছি বলছি, আল্লাহ বলনেওয়ালা সুননেওয়ালা সবাইরে আমল করার তৌফিক আতা করুক। সকলে বলি আমিন।